হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 24/7 বেঙ্গলি। 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। গতকাল একটা নোটিফিকেশন এসেছিল, মানে আর কি ডব্লিউপিআরবি সাইটে, যেখানে একটা লিস্ট পাবলিশ হয়। তো আমরা সবাই মোটামুটি ভেবেছি এটা মনে হয় ফাইনাল রেজাল্ট, কিন্তু গিয়ে দেখি যে না, এটা কি না কোর্ট কেসের আপডেটের যে রেজাল্টটা এসেছিল, মানে যে ক্যাটাগরি এবং নাম্বার বিভাজন সহ তালিকা কিন্তু এসছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কত যেতে পারে কাট অফ, কবে আসতে পারে নতুন শূন্যপদ, এবং ইডব্লিউএস নিয়ে একটা বচসার আমি দেখেছি। মোটামুটি কয়েকজনের কোয়ারি ছিল, অনেকের নাম্বার কম এসছে। সবকিছু আমরা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভ্যাকেন্সির বিষয়টা আমি সবার পরে আসছি, নতুন শূন্যপদের বিষয়টা যারা নতুন শূন্যপদের জন্য আসছো একটু ওয়েট করে যাও, শেষ অবধি ভিডিওটার তোমরা পেয়ে যাবে। দেখো, গতকাল রাতে যে নোটিশটা আসে, এই নোটিশটা আসে। এবার এখানে কি হয়, এটা ছিল আমার আগের ক্যান্ডিডেট লিস্ট। এখানে দেখো ক্যাটাগরি, মানে এই যে নাম XYZ যে নামগুলো রয়েছে, এদের নামের সঙ্গে কিন্তু তাদের ক্যাটাগরি এবং নাম্বারটা ছিল না। কিন্তু এর পরে যেটা আসে, এখানটায় কিন্তু তার নামের সঙ্গে ক্যাটাগরি এবং নাম্বারটাও দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে কাট অফটা কত ছিল? যে কাট অফটা ছিল 48.50 ছেলেদের, মেয়েদের হচ্ছে 36 জেনারেল, ইডব্লিউএস দের 28, মেয়েদের 12, এসসি দের হচ্ছে গিয়ে 39.25 ছেলেদের, 26.25 মেয়েদের, এসটি দের 32.50 ছেলেদের, 27.25 হচ্ছে গিয়ে তোমার মেয়েদের। এটা কেন বেশি এসটির কাট অফ দেখো এসসির থেকে বেশি মেয়েদের ক্ষেত্রে, তার কারণ ভ্যাকেন্সিটার উপর এটাও ডিটেল করে আমি কিন্তু এলাবোরেট করে বলেছি কেন বেশি গেছে। ঠিক আছে, ওবিসি এর দেখো ছেলেদের 41.50, মেয়েদের রয়েছে 24.75, ওবিসি বি ছেলেদের 41.25, মেয়েদের হচ্ছে 27। তো এই কাট অফটা গেছে। তো এটার ফাইনাল কাট অফ, এটা কাট অফটা যেটা গেছে, এই কাট অফটা হচ্ছে গিয়ে আউট অফ 85। এবার ফাইনাল কাট অফ যেটা গেছে, ফাইনাল কাট অফটা তুমি কোথায় পাবে? আমি আগে যেটা বলে দিয়েছিলাম, এখনো কোনো পরিবর্তন করছি না, সেটাই হচ্ছে ফাইনাল কাট অফ। জাস্ট তুমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে তুমি পেয়ে যাবে, বা এখানে প্লে বাটন থাকবে, এই দুটো জায়গায় তুমি পেয়ে যাবে। নয়তো তুমি আমাদের এই চ্যানেলটায় চলে আসো, এসে একটু ওঠাও, দিয়ে এখানটায় প্লেলিস্ট, নয়তো এই সার্চে গিয়ে লেখো WBP ফাইনাল কাট অফ, এই লেখাটা এইটা সার্চ করবে। ঠিক আছে, জুম হচ্ছে না, WBP ফাইনাল কাট অফ সার্চ করলে তুমি সেকেন্ড অ্যান্ড থার্ড মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। ঠিক আছে, যেটা আর কি আফটার ইন্টারভিউ কাট অফ যেটা হয়েছে, সেটা কিন্তু এই দুটো ভিডিওতে বলা আছে, একটু চেক করে নেবে। ঠিক আছে, এবার স্যার ইডব্লিউএস অনেকে ভুয়া করেছে, আমরা চাই কেস হয়ে যাক। আরে ভাই, কেস হলে লস কাদের? তোমরাই তো জয়েনিংটা পাবে না, তাই না? স্যার আমি তোমাদের ভিডিওটা একটু দেখিয়ে দিই কাট অফের, যদি চাও কেউ এক ঝলকে দেখতে। এই দেখো, এখানটায় লেখাও রয়েছে, এই এখানটায় কিন্তু কাট অফটা রয়েছে। এই তো এই যে ইডব্লিউএস এর কাট অফ, এটা আমি দেখাচ্ছি না এই জায়গাটাতে, একটু গিয়ে দেখে আসো, আমি যেটা বলেছি সেটাই থাকবে। এবার স্যার আমার 2 কম এসছে, 3 কম এসছে, এটা এসছে সেটা এসছে, আমি বলবো ভাই আরেকবার খাতা মিলিয়ে দেখো। যদি না, আমি তোমাদের অবিশ্বাস করছি না, আরেকবার একটু মিলিয়ে দেখো, অ্যান্সার কিটা দেখে নাও। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাও, বা আমাকে ডিরেক্ট কল করতে পারো, স্যার আমার এই সমস্যা রয়েছে, এই সমস্যা রয়েছে, নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, আমার নাম্বার। ঠিক আছে, এবার যেটা আর কি অনেকের চিন্তা, স্যার ফেক ইডব্লিউএস করেছে, কেস করবো, এই করবো, সেই করবো, বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলেছে, যে একে চাকরি পেতে দেবো না, সেকে চাকরি পেতে দেবো না, এই করবো না, সেই করবো না। ভাই তুমি এটা ভাবো, তুমি আজকে যদি কেস করো, প্যানেল ঝুলবে, সবকিছু ঝুলবে, তোমার যদি সিলেকশন হয়েও থাকে, তুমি যদি তাও করো, যে অনেকে এরকম অনেকে বলছে যে আমি কিন্তু সিলেক্টেড হয়ে আছি, তাও কিন্তু তারা এরকম কিছু কাজকর্ম করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, প্যানেলটায় যদি কেস হয় তোমাদের ডিলে হয়ে যাবে, আর তোমাদের মুখে হাসি ফুটতে কিন্তু আরো দেরি হবে। তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যে প্লিজ ফাইনাল রেজাল্টটা তাড়াতাড়ি বের করুন, চেষ্টা করুন। আমরা জানি না, আমার যতদূর মনে হচ্ছে ইতিহাস এবার ঘটলেও ঘটতে পারে। ঠিক আছে, যে ভোটের মধ্যেও, ভোটের আগে চান্স রয়েছে একটা, স্লাইট একটা চান্স, মানে সূক্ষ্ম এরকম একটা চান্স দেখা যাচ্ছে ভোটের আগে, কিন্তু ভোটের মধ্যে যদি রেজাল্ট দিয়ে দেয় যেটা চান্স নেই, তাহলে তো একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, আর নয়তো তোমাদের ভোটের পরেই।
ঠিক আছে? তো আমি বলছি, আমি আমার নিজের কথাই বলছি, আমি বলেছিলাম, জোর গলায় বলেছিলাম, এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে তোমাদের মার্চ মাসের 21-22 তারিখ নাগাদ জয়েনিং হয়ে যাবে, এটা আমি তোমাদের বলেছিলাম, কিন্তু সেই জায়গা এখন আর নেই। জয়েনিং তোমাদের পরেই হচ্ছে। ঠিক আছে? তো অবশ্যই করে কাট অফটা দেখো। এবার স্যার যারা মিস করে গেছি, ঠিক আছে, কাট অফ ইনফরমেশন দেওয়ার দান। এবার স্যার নতুন ভ্যাকেন্সি কবে আসবে একটু জানবো। এবার স্যার নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে, এটা ওই কাট অফটাই ছিল। ঠিক আছে, নতুন ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে? দেখো ভাই, এই নোটিশটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কাজ তো চলছে। ঠিক আছে, কাজ তো চলছে। এবার আমাদের ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি বারবার বলছি, আবারও বলছি, 2026-এ ভ্যাকেন্সি আসবে। যে যে জায়গাগুলোয় ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাগুলো পূরণ হবে এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। আমি আবারও বলছি, জোর গলায় বলছি, যদি না আসে আমরা লড়াই করে মাঠে নেমে যে করে হোক ভ্যাকেন্সি নিয়ে আসবো, তোমাদের জন্য ভ্যাকেন্সি নিয়ে আসবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে? তো ভ্যাকেন্সি 2026-এ নিশ্চিত আসবে। এবার স্যার কবে নাগাদ আসতে পারে? আমি তোমাদের বলেছি প্রত্যেকবার অ্যানালিসিস করে দেখবে যে ভোটের আগে ফর্ম আসে। তো 2026-এ ভোট, 2027-এও কিন্তু পঞ্চায়েত ভোট রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের ফোর্স দরকার। ঠিক আছে, নয়তো তুমি ভাবো একটা যে দেশে রাষ্ট্রপতি আসলো তাদেরকে সিভিক দিয়ে গার্ড দিচ্ছে, রাষ্ট্রপতিকে সিভিক দিয়ে গার্ড দেওয়াচ্ছে, সিভিক প্রোটেকশন দিচ্ছে, পুলিশ কোথায়? তো এই জায়গাটা ভাবো যে আজকে দিনে দাঁড়িয়ে ফোর্স দরকার এবং সেই জায়গাটা কিন্তু পূরণ হবে। বারবার বলছি, যদি না হয় আমরা আন্দোলন করে ভ্যাকেন্সি বার করে আনবো, তোমরা শুধু সাথে থেকো। হয়ে গেল। এবার স্যার বুঝলাম ভ্যাকেন্সি আসবে, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, বা তুমি যদি কল করতে চাও রাতের বেলা 8:30 9টার দিকে কল করো। এই ডিফেন্স গ্রুপটাতে জয়েন হয়ে যাও আর টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও। দেখো ভাই, একটা সাইকেল না প্রত্যেকবার ডব্লিউপিতে চলে, আমি দেখেছি ডব্লিউপিতে একটা সাইকেল চলে। কি সাইকেল? যে প্রত্যেকবার কোনো না কোনো টিচার বা একগুচ্ছ টিচাররা আন্দোলন করে বার করে ভ্যাকেন্সি, আন্দোলন করে ভ্যাকেন্সি বার করা হলো, এক্সাম হলো, স্টুডেন্ট কি হয় 0.5-এ বাদ যায়। ঠিক আছে, আরটিআই করে, ঠিক আছে, এটা করে সেটা করে, দিয়ে আবার আন্দোলন, তারপরে আবার এক্সাম 0.5-এ বাদ। ঠিক আছে, এই সাইকেলটাই কিন্তু স্টুডেন্ট ফেসে আছে। প্রত্যেক বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওই মাত্র 7-8 হাজার, 10 হাজার, 12 হাজার জন, এরা কি এমন আলাদা করছে? লাখ নয়, আমি আবারও বলছি, সরকারি চাকরি লাখ নয়, কি এমন আলাদা করছে যাতে ওরা চাকরিটা পাচ্ছে আমরা পাচ্ছি না? এই 0.5-এ কেন বাদ যাবো প্রত্যেকবার? কেন 1 নম্বরে বাদ যাবো? কোশ্চেন লিক, তারপরে তোমার উত্তরপত্র বের করে দেওয়া, টাকা দিয়ে চাকরি পাওয়া, এসব হতেই থাকবে। আমাদের রাজ্যটা এরকম, আমরা মেনে নিয়ে চলবো, কিন্তু তার মধ্যেও ভ্যালিড ভাবে কিন্তু অনেকে চাকরি পাচ্ছে। তারা কি আলাদা করছে সেটাই আমাকে খুঁজতে হবে। তো তারা আলাদা যেটা করছে, তারা ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে প্রিপারেশনটা নিচ্ছে ভাই। ঠিক আছে, তারা প্রস্তুতিটা ঠিকঠাক সময় নিচ্ছে, যেটা তুমি করছো না। আজকে আমার ভিডিও যদি 5,000, 10,000, 20,000 লোক দেখে, আমি হলপ করে বলতে পারি 200 জনও কিন্তু এখনো কিন্তু পড়া শুরু করনি তোমরা। আমি এখানে দাঁড়িয়ে বলছি 200 জন পড়া শুরু করেনি, আমি এই বলছি, তোমরা ভিডিও দেখছো যারা, তারা কিন্তু পড়া শুরু করনি। ঠিক আছে, তো প্লিজ ভাই, আমার একটাই রিকোয়েস্ট, এই সাইকেলটাতে ফেসো না, সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আর তোমার যদি মনে হয় স্যার ওখানটায় গিয়ে তুমি গোপীনাথ সাহা সার্চ করো, যে লিস্টটা বেরিয়েছে ওখানটায় গিয়ে গোপীনাথ সাহা সার্চ করো। ঠিক আছে, আমি কিন্তু চাইলে আমি দৌড়াতে যেতে পারিনি, ওখানটায় গিয়ে সার্চ করো, তুমি আমার স্কোর দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, সবকিছু বলে দিলাম। এবার প্রিপারেশন যেটা করবে সেটা কিভাবে করবে, প্রিপারেশনটা কিভাবে করবে, আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, প্লাস আমি কিন্তু এক্সামও দিতে গিয়েছিলাম জাস্ট ফর দেখার জন্য যে কি হয়। গিয়ে দেখো ওই লিস্টে আমার নামটা সার্চ করো, গোপীনাথ শাহ, একটাই নাম পাবে, গোপীনাথ শাহ, গিয়ে সার্চ করে এসো এবারের লিস্ট। আমি দৌড়াতে যাইনি।
ঠিক আছে, আমার আঙুল তখন ইয়ে গেটেছিল, হাড় বেরিয়েছিল আমার এখানে, ঠিক আছে, সেই কারণে দৌড়াতে পারিনি। অনেকে বলবে অজুহাত, যে বিশ্বাস করো করো, না করো না করো। আমি আবারও বলছি, এখনো কিন্তু প্রিপারেশন শুরু করোনি। প্রিপারেশন শুরু করবে কিভাবে? রাইট ওয়ে দরকার, ওয়ে, প্রপার সিস্টেম। যারা চাকরি পায় তারা কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে থাকে, সেই নিয়মানুবর্তিতাটাই আমরা এনে দেব তোমাদের এই ব্যাচে ভাই। ঠিক আছে, 70 জনকে অ্যাডমিশন করাবো। আবারও বলছি, এই 70 জনের মধ্যে 70 জনকে চাকরি পাইয়েই ছাড়বো, এটা আমাদের ওয়াদা। শুধুমাত্র তোমরা কি করবে? 6টা মাস দেবে। যদি কারোর বাড়ি দূরে হয়, মুর্শিদাবাদ, বহরমপুর, এই সমস্ত জায়গা, বর্ধমান, নিউ জলপাইগুড়ি, এই সমস্ত জায়গা থেকে যারা আছো, পুরুলিয়া, তারা 6টা মাস দাও নিজেকে, 6 মান্থ। এই 6টা মাসে নিজের জীবন থেকে সপ্তাহে 5টা করে দিন দাও, 3 ঘন্টা করে আমাদের ক্লাস হবে। জাস্ট আর রুটিন যেটা আমরা বলে দেবো সেই রুটিনে পড়ো, আর কিচ্ছু করতে হবে না। সিলেকশন তোমার ঘরে যদি না আসে তারপর তুমি আমাকে বলো, ঠিক আছে? 6টা মাস চলে আসো, কোথাও একটা থেকে যাও, এখানে মেসের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, থেকে যাও, দিয়ে পড়াশোনাটা করে দেন বাড়ি যাও। ওই ফরম্যাটে পড়ো, ভ্যাকেন্সি আমরা ঠিক নিয়ে আসবো। আবারও বলছি, ইভেন এই ব্যাচে যারা থাকবে, পরীক্ষার আগে স্পেশাল করে ডেকে আলাদাভাবে ক্লাস করাবো আমরা, আমি কথা দিচ্ছি, আলাদাভাবে ক্লাস করাবো এই ব্যাচে, যেখান থেকে কোশ্চেন কমন আসতে বাধ্য বাধ্য বাধ্য। 6টা মাস দাও, আবারও বলছি 60 বছর আরামে কাটাও। 6টা মাস দাও, 60 বছর আরামে কাটাও। প্রিলিমস থেকে ইন্টারভিউ সব পাবে, ডব্লিউপি, কনস্টেবল, এসআই সবকিছু হয়ে যাবে এই ব্যাচের মধ্যে। ইবুক, ডায়েট চার্ট, ফিল্ড গাইডেন্স, মাঠ হবে শনি রবিবার, সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি একবারে টাকা দিয়ে দাও, 8661 টাকা, ঠিক আছে? যদি একবারে দিয়ে দাও 8661 টাকা, পেমেন্ট করার সাথে সাথে যদি আজই ভর্তি হয়ে যাও, একটা 2000 টাকার কোর্স ফ্রি। বাড়িতে বসে আগে রেকর্ডেড ক্লাস দেখো, তোমার ব্যাচের এখানে বসা ক্লাস শেষ হয়ে গেল, রেকর্ডেডও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ফ্রি তোমার জন্য, ঠিক আছে? আর যদি 2 পার্টে দিতে চাও, 4500 এখন দাও, 4500 পরে দাও। অনেকের ওই ভাতার টাকা ঢুকছে, ঠিক আছে? বাবার কাছ থেকে ধার করো, বাবা, কাকা, জ্যাঠা, জেঠু, বাবা আমাকে শুধু ভর্তি করে দাও, আমি চাকরিটা পেতে চাই, এরকম ভাবে বলো, তাকে বাবাকে 1500 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে দাও। মায়ের লক্ষ্মীর ভান্ডার আছে, ঠিক আছে? তো মাসে তোমার 3000 টাকা এমনি চলে আসলো। অনেকে আছে, স্যার তো বাবা এক্স অ্যামাউন্ট তো কিছু না কিছু আয় করে, বাবাকে বলে বাবা কষ্ট করে হলে আমরা নুন ভাত খেয়ে থাকবো, কিন্তু পড়াশোনাটা আমি ঠিকঠাক করে করতে যাই, যাতে মনে না হয় নিজেকে 100% দিনি। 6টা মাস না খেয়ে যদি মনে হয় যে আমি একটু কম, বাইরের খাবার কম খেলাম, দিয়ে আমি পড়াশোনাটা করি এই অ্যামাউন্ট দিয়ে, হ্যাঁ, রক্ত চোষার জন্য নেই আমরা, শুধুমাত্র গুরু দক্ষিণা বা পারিশ্রমিক হিসেবে তোমাদের থেকে এই ফিসটা চার্জ করা হচ্ছে। তুমি যে কোনো জায়গা থেকে খুঁজে নাও, যে কোনো ইনস্টিটিউশনে চলে যাও, তার থেকে কমই রয়েছে। Y1034 এটা কোড। আমি বলবো ভাই তুমি জাস্ট এই নাম্বারটাতে একটা কল করে নাও, এটা আমার পার্সোনাল নাম্বার, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে একটা কল করে নাও, ঠিক আছে? ভিডিওটা আর বেশি বড় করলাম না, কাট অফটা অবশ্যই দেখবে। আমি এটুকু বলছি ভাই, তোমার সিলেকশনকে নিশ্চিত করে দেব। শুধু এই নাম্বারে কল করো, সিট বুকিংটা করে নাও, অ্যাডমিশনটা হয়ে নাও। 13 এপ্রিল থেকে ক্লাস শুরু। আর কাট অফটা এই রইল। ইডব্লিউএস এরটা জানতে হলে অবশ্যই করে ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখো ইডব্লিউএস এরটা যদি জানতে হয়। এই রইল তোমার কাট অফ, এটাই হচ্ছে ফাইনাল কাট অফ। আর যদি মনে হয় যে স্যার আমার এদিক হচ্ছে ওদিক হচ্ছে, অবশ্যই আমাকে জানাও, ফোন করো, আমি তোমাদের সঙ্গে কথা বলে সর্ট আউট করবো বিষয়, ঠিক আছে? চলো ভিডিওটা এখানটায় শেষ করলাম। আমার নাম্বারটা স্ক্রিনে আমি দেখিয়ে রাখছি, এখানে ফোন করে তুমি অ্যাডমিশন নিতে পারবে। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও এবং প্রত্যেকদিন দুপুর 2টোর ক্লাসে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। যে ভিডিওটা থাকবে অবশ্যই এই যে ভিডিওটা এন্ড স্ক্রিনে এবং আই বাটনে দেওয়া থাকবে, একটু দেখে নিও। সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার রেগুলার ক্লাসে। যুদ্ধে থেকো এবং সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।